আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন দৈনিক বাংলাদেশ প্রতিদিন আজকে 20 ডিসেম্বর 515টি পদে শক্তি ফাউন্ডেশন এনজিও আজকে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আজকের এই ভিডিওতে এই বিজ্ঞপ্তির কোন পদে কতগুলো শূন্যপদ রয়েছে, আবেদনপত্রের সঙ্গে কী কাগজপত্র যুক্ত করতে হবে, কিভাবে আবেদনপত্র প্রেরণ করতে হবে এবং আবেদনপত্র কিভাবে লিখতে হবে, সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যায়। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রাম MFP। এই বিজ্ঞপ্তির আকর্ষণীয় প্রথম পদের নাম মাইক্রো ফাইন্যান্স অফিসার। এই পদটিতে সর্বমোট 400 জন জনবল নিয়োগ প্রদান করা হবে। এই পদটিতে আপনি যদি আগ্রহী প্রার্থী হিসেবে আবেদন করতে চান, আপনাকে যে কোনো বিষয় থেকে স্নাতক অথবা সমানের ডিগ্রিধারী হতে হবে। আবেদনকারী অর্থাৎ আপনার বয়স 25 থেকে 35 বছরের মধ্যে থাকতে হবে, এর উপরে বা এর নিচে থাকা যাবে না। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই পদটিতে আবেদন করার জন্য কিন্তু কোনো অভিজ্ঞতার প্রয়োজন নয়, বিজ্ঞপ্তিতে স্পষ্ট কিন্তু উল্লেখ করে বলা আছে। এই পদটিতে আপনি যদি চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত হন, আপনাকে প্রশিক্ষণকালীন মাসিক বেতন প্রদান করা হবে 7,000 টাকা। এছাড়া থাকা এবং খাওয়ার খরচ অফিস বহন করবে। এই পদের প্রশিক্ষণকাল থাকবে সর্বসাকুল্যে 3 সপ্তাহ। প্রশিক্ষণকাল সমাপ্তির পর আপনাকে শিক্ষানবিশভাবে নিয়োগ প্রদান করা হবে। শিক্ষানবিশকালে মাসিক 20,500 টাকা এবং স্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত হলে 25,500 টাকা প্রদান করা হবে। মোটরসাইকেল ব্যবহার সাপেক্ষে আপনাকে প্রতি মাসে 2500 টাকা বেতনের অতিরিক্ত প্রদান করা হবে। এছাড়াও অতিরিক্ত হিসাবে সংস্থার পলিসি অনুযায়ী কর্মী পারফরমেন্সের উপর ভিত্তি করে মাসিক ইনসেন্টিভ প্রদান করা হবে 4,000 টাকা এবং অ্যালাউন্স বাবদ প্রদান করা হবে 3,000 টাকা। সকল ভাতাসহ আপনারা স্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত হলে মাসিক বেতন প্রাপ্য হবেন 34,000 টাকা। এই বিজ্ঞপ্তির আকর্ষণীয় 2 নম্বর পদের নাম অ্যাকাউন্টেন্ট। এই পদটিতে সর্বমোট 80 জন জনবল নিয়োগ প্রদান করা হবে। আবেদনকারীকে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে অ্যাকাউন্টিং, ফিন্যান্স এবং ম্যানেজমেন্ট বিষয় থেকে। আবেদনকারী বয়স সর্বোচ্চ 35 বছর থাকতে হবে। ক্ষুদ্রঋণ কার্যক্রমে শাখা পর্যায়ে অ্যাকাউন্টেন্ট বা হিসাবরক্ষক হিসাবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তবে অনভিজ্ঞ প্রার্থীরাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে ERP বা কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শর্তাবলী শিথিলযোগ্য। প্রশিক্ষণকালে মাসিক বেতন প্রদান করবে 7,000 টাকা। এছাড়া থাকা ও খাওয়ার ব্যবস্থা অফিস বহন করবে। প্রশিক্ষণকাল শেষে শিক্ষানবিশকালে মাসিক বেতন 22,500 টাকা এবং স্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত হলে 26,500 টাকা প্রাপ্য হবেন। এছাড়াও সংস্থার পলিসি অনুযায়ী শাখার লোডের উপর ভিত্তি করে আপনাকে প্রতি মাসে 3,000 টাকা অ্যালাউন্স ভাতা প্রদান করা হবে। 1 ও 2 নং পদে নির্বাচিত প্রার্থীদেরকে 3 সপ্তাহের ট্রেনিং প্রদান করা হবে। 3 সপ্তাহের ট্রেনিং প্রদানের পর শিক্ষানবিশভাবে 6 মাসের নিয়োগ প্রদান করা হবে। শিক্ষানবিশকাল সফলভাবে সমাপ্তির পর আপনাদেরকে স্থায়ীভাবে নিয়োগ প্রদান করা হবে। সেক্ষেত্রে সংস্থার নিয়ম অনুযায়ী অন্যান্য সকল সুযোগ সুবিধা প্রদান করা হবে। আপনারা জানেন শক্তি ফাউন্ডেশন এনজিও মাইক্রো ফাইন্যান্সের পাশাপাশি হেলথ প্রোগ্রাম নিয়েও কাজ করে। আকর্ষণীয় 3 নম্বর পদের নাম মেডিকেল অ্যাসিস্ট্যান্ট প্যারামেডিক। শুধুমাত্র নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে, তবে পুরুষ প্রার্থীরাও আবেদন করতে পারবে। এই পদে আবেদন করতে আবেদনকারী বয়স সর্বোচ্চ 25 বছর থাকতে হবে। এই পদে আবেদন করতে আবেদনকারীকে মেডিকেল ইনস্টিটিউট থেকে 4 বছর মেয়াদী ম্যাথস অথবা 2 বছর মেয়াদী প্যারামেডিক কোর্স সম্পন্ন হতে হবে। আপনি যদি ম্যাথস বিষয় থেকে ডিগ্রিধারী হয়ে থাকেন, সেক্ষেত্রে 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্যারামেডিক থেকে শিক্ষকতা অর্জন করলে 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে। এই পদটিতে সর্বসাকুল্যে 30 জন জনবল নিয়োগ প্রদান করা হবে। এই পদটিতে নিয়োগপ্রাপ্ত হলে আপনাকে মাসিক বেতন প্রদান করা হবে 16,200 টাকা। সংস্থার পলিসি অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা আপনাকে প্রদান করা হবে। শক্তি ফাউন্ডেশন হেলথ প্রোগ্রামের পাশাপাশি ক্লাইমেট চেঞ্জ প্রোগ্রাম নিয়ে কাজ করে। এই বিজ্ঞপ্তির 4 নম্বর পদের নাম মালি। এই পদে আবেদন করতে আপনাকে যে কোনো বিষয়ে 8ম শ্রেণী বা JSC সময় ডিগ্রিধারী হতে হবে। আপনার বয়স 25 থেকে 30 বছরের মধ্যে থাকতে হবে। এই পদটিতে সর্বমোট 5 জন জনবল নিয়োগ প্রদান করা হবে। এই পদটিতে নিয়োগপ্রাপ্ত হলে আপনাকে রাস্তার পাশে গাছ রক্ষণাবেক্ষণ করতে হবে। চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত হলে আপনাকে প্রতি মাসে 18 থেকে 22,000 টাকা মাসিক বেতন প্রদান করা হবে। আপনি যদি উপরোক্ত 4টি পদের যে কোনো একটি পদে নিয়োগপ্রাপ্ত হন, আপনাদেরকে বেতনের বাইরে যে সকল সুযোগ সুবিধা প্রদান করা হবে। 1 ও 2 নং পদে চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে পাহাড়ি এলাকায় অবস্থিত শাখাসমূহের কর্মকর্তাদের জন্য 1500 টাকা আঞ্চলিক ভাতা প্রদান করা হবে। এছাড়া সংস্থার পলিসি অনুযায়ী দূরত্ব ভাতা 750 থেকে 2500 টাকা প্রদান করা হবে নিজ জেলা থেকে আপনার কর্মস্থলের দূরত্ব বিবেচনায়। এছাড়া বৈশাখী ভাতা প্রদান করা হবে। বছরের উৎসব বোনাস ভাতা প্রদান করা হবে। স্থায়ীকরণের পর সংস্থার নিয়ম অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ইনক্রিমেন্ট ও প্রমোশন সুবিধা রয়েছে। এছাড়াও আপনার যদি কোনো সময় দুর্ঘটনা ঘটে, সেক্ষেত্রে দুর্ঘটনাকালীন চিকিৎসা খরচ কিন্তু শক্তি ফাউন্ডেশন বহন করবে। সংস্থার পলিসি অনুযায়ী আপনি যদি চাকরিরত অবস্থায় মৃত্যুবরণ করেন, সেক্ষেত্রে 2 লক্ষ টাকা পারিবারিক সহায়তা প্রদান করবে। নারী কর্মীদের জন্য মাতৃত্বকালীন ছুটি 6 মাস সবেতনে, 6 মাস বিনা বেতনে। পুরুষ কর্মীদের জন্য পিতৃত্বকালীন ছুটি সর্বসাকুল্যে 7 দিন প্রদান করা হবে। কর্মীদের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি
এছাড়াও নারী কর্মীদের জন্য 1200 টাকা সুরক্ষা ভাতা প্রদান করা হয়ে থাকে। আপনি যদি 1, 2 ও 3 নং পদে যে কোনো একটি পদে নিয়োগপ্রাপ্ত হন, আপনাকে 15,000 টাকা জামানত দিয়ে নিয়োগপ্রাপ্ত হতে হবে, যা পরবর্তীতে আপনাকে লভ্যাংশ সহ ফেরত প্রদান করা হবে। তো আগ্রহী ও যোগ্য সম্পন্ন প্রার্থীদেরকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, সহজতর 2 কপি রঙিন ছবি, সকল শিক্ষক যোগ্যতার সনদ। এছাড়াও আপনি যদি অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী হয়ে থাকেন, সেক্ষেত্রে চাকরির যোগদান ও শেষ কর্মদিবসের তথ্য উল্লেখ করতে হবে। এছাড়াও অভিজ্ঞতা সনদপত্র আবেদনপত্রের সঙ্গে যুক্ত করে আবেদনপত্র প্রেরণ করতে হবে। এছাড়াও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং আপনার রেফারেন্স হিসাবে আপনার আত্মীয় নয় এমন 2 জন ব্যক্তির নাম, পেশা, ঠিকানা, মোবাইল নাম্বার উল্লেখপূর্বক আবেদনপত্র প্রেরণ করতে হবে আগামী 31শে জানুয়ারির মধ্যে। আমি আবারও বলছি, আগামী 31শে জানুয়ারির মধ্যে আপনাদেরকে আবেদনপত্র প্রেরণ করতে হবে। আবেদনপত্রের খামের উপরে স্পষ্ট অক্ষরে আপনার পদের নাম উল্লেখ করে দিতে হবে। একটি বিজ্ঞপ্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আবেদন পদ্ধতি। তো এখানে আবেদন পদ্ধতি অফলাইনে। আবেদন পাঠানোর ঠিকানা সিনিয়র ডিরেক্টর, HR ডিপার্টমেন্ট, শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্সমেন্ট উইমেন, বাড়ি নাম্বার #4, রোড নাম্বার #1, মেইন রোড, ব্লক #A, সেকশন স্পেস 11, মিরপুর, পল্লবী, ঢাকা 1216। এই বরাবরে আপনাকে আবেদনপত্রটি পাঠিয়ে দিতে হবে আগামী 31শে জানুয়ারির মধ্যে। তো আপনারা অনেকেই জানেন না আবেদনপত্র কীভাবে লিখতে হবে। তো আবেদনপত্র কীভাবে লিখতে হবে সঠিকভাবে, তো সেই বিষয়ে যদি ভিডিও তৈরি করে আপনাদের মধ্যে শেয়ার করতে পারেন, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি আপনাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হব। আসসালামু আলাইকুম।